ঝিনাইদহ জেলার একটি ছোট্ট গ্রাম ভাদানীডাঙ্গা। এই গ্রামের একজন অসহায় মানুষ সমীর। সমীর ভাই অনেকদিন ধরেই পায়ের মারাত্মক সমস্যায় ভুগছেন। তার পা ধীরে ধীরে পচে যাচ্ছে। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা, কিন্তু তার সেই সামর্থ্য নেই। তার রয়েছে 4টি ছোট ছোট নিষ্পাপ সন্তান। তাদের চোখে স্বপ্ন আছে, কিন্তু বাবার এই অবস্থায় তারা বড়ই অসহায়। অন্যদিকে দারিদ্র, দিন কাটছে কষ্টে, বড়ই অনিশ্চয়তায়। জীবনের মোড় কখন কার কোন দিকে যায় কেউ জানে না। এই মানুষটি দেখছেন না, এই মানুষটা মাত্র উপার্জনের সক্ষমতা ছিল তার। এই মাসুম যে বাচ্চাগুলো দেখছেন, 4টি সন্তান নিয়ে এই অসহায় মানুষটি জীবনযাপন করত। কিন্তু এমন একটি রোগ তার এসে ভর করেছে যা এখন অসহনীয়। প্রতিটা মুহূর্তের জন্যে এমন যন্ত্রণাদায়ক এই রোগে তার কষ্ট দিয়ে যাচ্ছে। রাত দিন 24 ঘন্টায় যেন চিৎকার করছে শুধু যন্ত্রণার জন্যে। গ্যাংগ্রিন নামে এই রোগে আক্রান্ত হয়ে পাটা ধীরে ধীরে পচতে শুরু করেছে। এই মাসুম বাচ্চা 4টি সন্তান, এই একমাত্র ইনকামের উপার্জনের জন্য শুধু সমীর ভাই। কিন্তু সমীর ভাই এখন এত ক্লান্ত, সে সবচেয়ে বড় অসহায় তো জীবনযাপন করছে। এখন তার কোনো জমি জায়গা নেই, সহায় সম্বলহীন একটা একেবারেই অসহায় মানুষ। এই ভিটে বাড়িটাও তার না, আয়ের জায়গায় বসে আছে কোনো রকম মাথা গোজার একটা ঠাঁই করে। এই মুহূর্তে তার দ্বার প্রান্তে এসে এই গ্যাংগ্রিন নামে ভয়ঙ্কর রোগ, যে রোগে আস্তে আস্তে ধীরে ধীরে পাটা পচে যাচ্ছে। সন্তান 4টে ফ্যালফাল করে চেয়ে থাকে বাবার দিকে। বাবা এই অসহায়ত্ব জীবনযাপন করছে। ইনকাম আয়ের কোনো কিচ্ছুই আর নেই, একেবারেই যেন ঘোর অন্ধকার এই সংসারে নেমে এসে। সমীর ভাই এখন নির্বাক হয়ে বসে থাকে, চাতক পাখির মতো এই 4টে সন্তানের দিকে তাকিয়ে। কে দেখবে এই 4টে সন্তান, এই নিষ্পাপ সন্তানগুলো? তাদের দেখার দায়িত্ব কে নেবে? এই মুহূর্তে যদি সমীর যদি এই পরিবার থেকে বিয়োগ হয়ে চলে যায়, এই 4টে সন্তানের দেখার দায়িত্ব কে নেবে? তাই সমীর ভাইয়ের কাছে আমরা এসে আপনাদের করজোড়ে মিনতি করছি যে সমীর ভাইয়ের দিকে আপনারা একটু সহৃদয়বান হন। সমীর ভাইয়ের এই গ্যাংগ্রিন যে হয়ে যে পচন ক্রিয়া ধরেছে, এই পাটা তার থেকে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ধীরে ধীরে শুধু পচতেই আছে। আর আমরা তার কথা শুনি যে এই সমীর ভাইয়ের কী অবস্থায় এখন জীবনযাপন করছে, এখন কেমনভাবে কাটছে জীবনটা। জীবন খুবই কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। টাকাটা ইনকাম না করতে আমার চলে না। ওই দাঁড়িয়ে বেরিয়ে কয়েকজন পাওয়া যায়, কেউ দেয়নি। দেয় সরকার 200 দেয়, 200-500 দেয়। আমি তো চাই না কারণ কষ্ট পাই। আজ আমি যদি আরাম হয়ে যাবো, আমি ধারণা করতে পারি না। আমার কোনো রাস্তা নেই এখন, মরণ ছাড়া। ওই ছেলেটা একটু বড় হয়েছে, তা তো সে মাঠ কাটতে যায় না, কাজ করার মতো না হয়নি। একটু ধান লাগাইতে যায় না, ওই বিটিটার সাথে করে মাঠে যায় না। বের পা জানিয়ে লাভিছি কাটাইলে ওই কাগজ বেঁধে তার সে থাকলে খুলে গেল। কি করবো? এই যে জন ঠন এখন বিনিয়োগ এনেছি, ই করছি, সারে দিয়ে শেষ করেছি। প্রায় কাজ হয়েছে, যাতেই পারলাম না। খুব কষ্ট, কি করবো? 5 দিনে হাঁটতে পারছি না। বাবার দিকে তাকিয়ে সন্তানরা কাঁদছে। সন্তান 3টে এখানে আছে, বড় সন্তান আরেকটা, 4টে সন্তানগুলো কাঁদছে। বাবার কষ্ট তারাও সইতে পারছে না। এই সন্তানগুলোর দিকে তাকিয়ে আপনারা দেশ এবং প্রবাসী যেনারা এই ভিডিওটি দেখবেন, অন্তত একটি করে শেয়ার করবেন। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। দেখুন এই সমস্ত ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাগুলো, এদের দিকে তাকালে মায়া লাগে না? এখন এই সমীর যদি এদের থেকে পৃথিবী থেকে বিয়োগ হয়, এরা কি চলতে পারবে? আমরা আপনাদের কাছে দেশ এবং প্রবাসী যারা আছেন, আপনারা অবশ্যই একটি করে হলেও শেয়ার দিবেন এই ভিডিওটি।
বেশি বেশি শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের দেখার সুযোগ করে দেবেন, যাতে করে এই মানুষটার দিকে একটু সুদৃষ্টি পড়ে। সমীর ভাইয়ের বাড়ি থেকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিচ্ছি। এই মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হলেও আপনারা একটু সুদৃষ্টি দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।